প্রতিদিন একঘেয়েমি ইফতার ভালো লাগে না। মুখটা কেমন জানি সিদ্ধ, সিদ্ধ লাগে। কিছু খেতে ভালো লাগে না। তো হচ্ছে ভাবলাম ডিফারেন্ট কিছু বানাই। আমি এখানে হচ্ছে বিফ চাপ বানিয়ে নিয়েছি। আর এখানে নান রুটি বানিয়েছি। তো হচ্ছে বিফ চাপটা একদম সফট হয়েছে। উম দেখে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। বানানোর আগে একবার হলে চেক করে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি একদম সলিড বিফ নিয়ে নিয়েছি। একদম ফ্রেশ, কোনো ফ্রোজেন করা না। তাজা মাংসটা আমি নিয়ে নিয়েছি। আমি হচ্ছে কোনো হাড্ডি নেইনি। একদম হচ্ছে ফ্রেশ মাংসটা নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমি একদম এখন হচ্ছে পাটায় বাটবো না, পাটায় ছেঁচে আপনারা চাইলে পাটায় ছেঁচে নিতে পারেন। আমি হচ্ছে হালকা করে একটা ব্লেন্ড করে নিবো। একদম মিহির করা যাবে না। একটা হচ্ছে প্রেস করলেই তো আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহির করিনি। মানে হালকা একটু আস্ত থাকবে। তো হচ্ছে এখন আমি এর ভিতরে মসলা মাখাবো। তো ১ম এ দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ লবণ। লবণ হচ্ছে পরিমাণ মতো দিতে হবে। তা না হলে বেশি লবণ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা। আর হচ্ছে ১ টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা বেশি দেওয়া যাবে না। তা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। কাঁচা গন্ধ ভাবটা হবে। তো এখানে দিয়ে দিচ্ছি চাট মসলা। চাট মসলা হাতের কাছে না থাকলেও চলবে। এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিলে হচ্ছে মাংসটা সফট থাকে আর হচ্ছে জুসি হয়। এর জন্য হচ্ছে দিয়ে দিয়েছি টক দই। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো হলুদ, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ঝালটা যদি বাড়িয়ে খেতে চান তাহলে হচ্ছে বেশি বাড়িয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মসলাটা পরিমাণ হলে কিন্তু এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়, খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি হচ্ছে গুঁড়া মরিচটা একটু বেশি ব্যবহার করতে পারেন। জাল যদি স্পাইসি যদি বেশি খেতে চান। তো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এটা হচ্ছে বিফ চাপটা যদি হচ্ছে ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন হচ্ছে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে পুরাটা। এই বিফ চাপটা হচ্ছে আমি ডিফারেন্ট ভাবে করেছি। আপনারা চাইলে হচ্ছে পাটায় ছেঁচে নিতে পারেন। ওটা হচ্ছে মানে একটু থাকে, শক্ত থাকে। তো হচ্ছে আমি এর জন্য আমি ডিফারেন্ট ভাবে করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাসায় সবাই খেতে পারে। বাচ্চারা, তারপর হচ্ছে বয়স্ক মা-বাবা থাকলে মা-বাবা সবাই কিন্তু খেতে পারে। রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও বানাবেন। কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো হচ্ছে এখন আমি রেস্টে রেখে দিব। ৩-৪ ঘন্টার মতো আমি হচ্ছে এখন রেস্টে রেখে দিয়েছি। রেস্টে থেকে বের করেছি এই যে এখন কত সুন্দর সফট, একদম সফট হয়ে গেছে। মসলাটা ভালোভাবে ভিতরে ঢুকে গেছে। আর হচ্ছে এগুলো রেস্টে রাখার হাতে সময় যদি না থাকে তাহলে হচ্ছে আপনি অল্প সময় হলেও রেস্টে রেখে দিতে হবে। তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো হচ্ছে এবার চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর ভিতরে আলতো করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু খেতে তেতো লাগবে, পুড়ে যাবে পুরাটা। এর জন্য হচ্ছে আমি মিডিয়াম আঁচে রেখে আমি আস্তে ভেজে নিব। এক পাশটা ভাজা হয়ে গেছে। তো হচ্ছে আমি আরেক পাশটা আলতো করে উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা এই বিফ চাপটা কিন্তু বেশি পোড়াও যাবে না আর বেশি কাঁচাও রাখা যাবে না। অলরেডি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে কারণ এর ভিতরে টক দই ইউজ করেছি। টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা হচ্ছে লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিলেও এটা কিন্তু সফট হয়ে আসবে। তো হচ্ছে এখন আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যে পানিটা ছেড়ে দিয়েছে এই পানিটা টেনে নিতে হবে। তেলও আছে এর ভিতরে। হচ্ছে ভালোভাবে আমি চুলার আঁচ মিডিয়ামে রাখি কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি। যাতে লেগে না যায়। নেড়ে চেড়ে এটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আমি আবার টিপ দিয়ে চেক করে নিচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে কিনা। অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো হচ্ছে আমি বারে নিচে যাতে লেগে না যায়। খেতে তাহলে তেতো লাগবে। এজন্য বারে উল্টিয়ে আমি হচ্ছে দিচ্ছি নেড়ে চেড়ে। বিফ চাপ কিন্তু কয়েক ধরনেরই হয়। আমি হচ্ছে ডিফারেন্ট ভাবে করেছি। এভাবে করলে কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে। আমার বাসায় তো খুবই পছন্দ করে সবাই। এর জন্য হচ্ছে এভাবে সবসময় আমি বানিয়ে থাকি। আর এটা হচ্ছে নান রুটি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা চাইলে নান রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন। কিন্তু খুবই ভালো লাগে। এভাবে কিন্তু আমি চিকেন চাপ একটা সেম প্রসেস এ করেছি। আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। চাইলে হচ্ছে আপনারা চেক করে নিতে পারেন। খুবই মজার একটা চিকেন চাপ। চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর হচ্ছে বিফ চাপটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। এই যে একদম পুরা লাল করে আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। বেশি পোড়া যাবে না তাহলে তেতো লাগবে। আর সবগুলো মাংস সিদ্ধ হয়ে গেছে।
এখন হচ্ছে এভাবে আমি পরিবেশন করে নিব। পরে সুন্দরভাবে হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।